এভরিওয়ান, মুই অন্তরা চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি একা না, সাথে আছে আমার মা। আজকে আমার মায়ের জাদুকারি হাতের রান্না শেয়ার করব তোমাদের সাথে। আজকে মা রান্না করবে কাঁঠালের আঠা লাগলে পরে সারে না, মানে হচ্ছে ইঁচড়। আমরা তো ইঁচড় বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। যেহেতু বাজার এখন নতুন উঠেছে কাঁঠাল, এজন্য অনেক দাম, তো বাজার থেকে এতটুকু কিনে আনছিল মা। আর আজকের কাঁঠালে প্রচুর আঠা ছিল। আর আজকে রান্না হবে কি দিয়ে জানো? আজকে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না হবে। আমাদের ঘেরের চিংড়ি, ছোট ছোট কিছু চিংড়ি ছিল, আমার শ্বশুর বাড়ি পাঠানোর জন্য কিছু রেখে দিছিল বড় দেখে, আর ছোট ছোট যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে রান্না হবে। আমার শ্বশুর বাড়ির দিকে আবার কাঁঠালের এঁচড় হচ্ছে এমনি নিরামিষ রান্না করে, কোনো চিংড়ি বা মাছ দিয়ে রান্না করা হয় না। আমাদের বাবার বাড়ির দিকে আবার চিংড়ি মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে, মাছ দিয়ে, অনেক কিছু দিয়ে রান্না করে। কাঁঠাল কাটতে যেহেতু অনেকটা সময় লাগে, এজন্য মার সাথে আমিও বসে পড়েছিলাম, দুজনে মিলে কাজ করতেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে আগের দিন বলছিলাম না বাবার বাড়িতে গেলে কি খাবো সেটা বলে বলে আমার কান ব্যথা করে ফেলে, তো ভাবলাম আজকে একটু ইঁচড়ের কথা বলি। তো মা হচ্ছে এই জন্য ইঁচড় নিয়ে আসলো। আর আজকে এবছরই হচ্ছে প্রথম আমার এঁচড় খাওয়া। আজকে সকাল থেকে মা আর আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ সকালে হচ্ছে আমরা আম শক্ত বানাইছি কাঁচা আম দিয়ে, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো আস্তে আস্তে সবকিছু কাঁঠাল বানানো তো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, শুকনো ঝাল, কাঁচা ঝাল যা যা লাগে মা হচ্ছে এক এক করে সবকিছু সাজায় রাখিছে। আর তারপরে আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে ফ্রিজে ছিল, আর ফ্রিজে চিংড়ি মাছ অনেকদিন থাকলে কোনো টেস্টই থাকে না। শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছই ফ্রিজে বেশি দিন থাকলে টেস্টই থাকে না। তো সবকিছু তো গুছানো শেষ। এখন হচ্ছে মা হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে বেটে এনেছে, সাথে হচ্ছে ঝাল। আর তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে। আর চিংড়ি তো মাছ নাই, এগুলো তো হচ্ছে জলের পোকা, খেতে যে এত টেস্ট এই পোকাগুলো, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর তারপর দেখো একটু লবণ দিয়ে দিল, লবণ আর হলুদ দিয়ে হচ্ছে এখন ভেজে নিচ্ছে। চিংড়ি মাছ বেশি ভালো করে ভাজা লাগে না, হালকা একটু ভাজলেই হয়ে যায়। আর এখন কিন্তু আমি বাড়িতে চলে আসছি, যা যা ভিডিও করছিলাম তোমাদের সাথে এক এক করে শেয়ার করতেছি। খুবই ভালো কাটছিল দিনগুলো। এখন তো শ্বশুর বাড়িতে চলে আসছি, মা থাকতো, বোন থাকতো, কিভাবে যে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। যাই হোক, মাছ তো ভাজা কমপ্লিট। এখন হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে মা। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন যা বেটে রেখেছিল সেটা এখন তেলে দিয়ে দিচ্ছে, তেলে দিয়ে এখন ভালো করে কষাবে। আর আমাদের তো দেখতেই পাচ্ছ মাটির চুলো, যারা গ্যাসে রান্না করে তাদের চেয়ে কিন্তু মাটির চুলোয় যারা রান্না করে তাদের রান্নার টেস্ট একটু বেশি ভালো হয়। আর চুলোয় রান্না করলে একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে যায়, গ্যাসে হচ্ছে আস্তে আস্তে রান্না হয়। আমাদের গ্যাসও আছে, তারপরে হচ্ছে চুলায় রান্না করি। পেঁয়াজ রসুন হচ্ছে ভালো করে কষানো শেষ। তারপরে কাঁঠালগুলো মা দিয়ে দিল। এগুলো কিন্তু সিদ্ধ করা না, অনেকে দেখি যে সিদ্ধ করে তারপরে হচ্ছে কষাই। মা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কষাচ্ছে অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ কষানোর পরে হচ্ছে জল দিয়ে দিল। চলো আমার একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আজকে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করলাম সবাই, কিন্তু যে লাস্টের যে ভিডিওগুলো ছিল খাওয়া দাওয়ার, সেগুলো সব ডিলিট করে দিছি। আমি বুঝতেই পারিনি। মাঝে মাঝে এমন হয়ে যায় ভিডিও ডিলিট করতে করতে, যেগুলো দরকারি ভিডিও যেগুলো আপলোড করা হয়নি সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলি। তো দেখো রান্না বান্না শেষ, দুঃখের কথা বলা শেষ করলাম। এখন না হলে অনেক কিছু বলে দিবানি। তো আমার মায়ের জাদুকারি হাতের রান্না কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।